আপনার কি মনে হয় যমুনা ঘেরাও আন্দোলনে কয় মাদ্রাসার ছাত্ররা নামলে বাংলাদেশের রাষ্ট্রের কোন কারো ক্ষমতা আছে এটাকে ঠেকানো? বলেন, কারো ক্ষমতা নাই। হয়তো আপনাকে ওই যে হাসিনা লেভেলে যাইতে হবে, ব্রাশ ফায়ার করে মারতে হবে শাপলার মতো, এর বাইরে কোনোভাবে কিন্তু ক্ষমতা নাই। তো সেই জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়নের তরুণ আন্দোলনের ভাবনাতে আমি একটা জিনিস স্মরণ করিয়ে দিলাম যে এখানে ইফতেখার ভাই বলেছেন আর অনেকেই বলেছেন যে আসলে শাপলার গণহত্যার ব্যাপারটা, 21শে মোদী বিরোধী আন্দোলনের ব্যাপারটা আপনি যদি আরো পিছনে যান, মানে যেখানে আসলে এদেশের মানে মোটা দাগে ইসলামপন্থীদেরকে আসলে ভালোভাবে টাচ করবে সেই জায়গাগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। এখন এই এড়িয়ে যাওয়ার গল্পটা আমরা প্রত্যেকটা মসজিদ শেষে করবো, বলবো, শেষ হয়ে যাবে, এটা দুঃখজনক। সত্যি কথা বলতে আমার খুবই আশা ছিল যে হয়তো না বিএনপি বলবে না, জাতীয় পার্টি তো বাদ, এনসিপির পক্ষ থেকে খুব শক্তভাবে বলা হবে। কারণ জাতীয় নাগরিক পার্টি হচ্ছে বাংলাদেশের ওই পার্টি যে পার্টির মধ্যে সকল শ্রেণীর মানুষের অন্তর্ভুক্তি হয়েছে। কিন্তু আমরা তো ওই যে জাভেদ রাসেল ভাই এবং সারোয়ার তুষার ভাইদেরকে দেখলাম, কিন্তু কোনোদিনই আলাপটা শুনলাম না। মানে এটা জানো এইভাবে যে আসলে এইটাকে বৃহত্তর ভাবাই হয় না। তো সেই জায়গা থেকে একটা দুঃখ এবং কিছুটা আক্ষেপের সাথে কথাগুলো বললাম যে জুলাই অভ্যুত্থানের অবদানের ব্যাপারটা জানি, 80 জন 100 জন এখানে শহীদ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদে এই একটা বৃহৎ অংশ প্রতিনিধিত্বের জায়গাটাকে মানে হটিয়ে ফেলা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে ঠিক আছে আমরা ধরেন এই ব্যাপারটা বাদ দিলাম, পরবর্তী যেটা বাস্তবায়ন হইল কিছু কিছু দলের মানে আচরণ এমনটা যে ঠিক আছে কোনো মতে এটাকে পার হয়ে যেতে পারলে বাঁচি, কোনো মতে এটার একটা ব্যবস্থা হয়ে গেলে বাঁচি, কোনো মতে হচ্ছে নির্বাচন চলে আসলে বাঁচি। ব্যাপারটা আসলে এইভাবে না ভাবলে ভালো হয়। যেহেতু 24শে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তীতে একটা অন্তর্বর্তী সরকার হয়েছে, এখন আপনি কোনোভাবে কোনো আইনের দোহাই দিয়ে এই গণঅভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করতে পারেন না। যারা বলে যে আমরা জুলাই সনদের এই বাস্তবায়নটা পরবর্তী সংসদে করব, তা না হলে আমাদের আইন অনেক জটিলতা হবে, তাহলে তো বলা যাবে যে নির্বাচনই তো হবে না আইনি জটিলতার কারণে। এরকম অনেক ব্যাপারই আসলে সামনে আসছে এবং আশা করছি সকলে আলোচনা করবেন। বাকি একটা জিনিস আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব বা আবেদন থাকবে যে জুলাই সনদ হয়তোবা অন্তর্বর্তী সরকারের আদেশের মাধ্যমে কার্যকরী একটা ভূমিকায় থাকবে, সেই ভূমিকায় এখনো সুযোগ আছে সকল জায়গা থেকে সকল স্তরের মানুষদের দাবি দাওয়া এবং সকল স্তরের মানুষদের অধিকার নিশ্চিতের ব্যাপারটাতে আমরা কাজ করি, আমরা কথা বলি। আমরা যদি আজকে কথা না বলি তাহলে হয়তোবা একটা পর্যায়ে যে 80 জন 100 জন শহীদ হয়েছে সেই ব্যাপারটাও হয়তোবা ইতিহাসের জায়গা থেকে কেউ না কেউ এসে মিশিয়ে দিবে। তো এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।